বল্টু বাড়ি থাকবো। মাথা গেল, বিচ্ছু দুটো গেছে। এবার ভালো করে রজনী বাবুকে টুপিটা পরাতে পারবো। তাহলে এবার কি ভাবলেন ঠান্ডা মাথায় বলুন? কাজটা তো করতে হবে, কিন্তু এই প্রচন্ড বৃষ্টির মধ্যে। আরে বাবা, ঘাবড়াচ্ছেন কেন? এই বৃষ্টির মধ্যে কিছুই করা যাবে না। যা কিছু কাজ শুরু হবে বৃষ্টি থামলে। যাক বাবা, কিছুটা অন্তত সময় পাওয়া গেল। আমি কি রকম খরচা হতে পারে তার একটা বাজেট করে আপনাকে মেল করে দিচ্ছি। আপনি আমাকে আমার মোবাইলে আপনার মেল আইডিটা সেন্ড করুন। ঠিক আছে। চলো বৌমা, এবার আমরা যাই, বৃষ্টি কমলে কাজ শুরু করব। তাহলে ছাদটা ভাঙতেই হবে। আর কি কোনো উপায় নেই? বলিস কি রে না, একটা ছাদের ছ্যাঁদা সারাতে পুরো ছাদ ভাঙতে হবে? এটা তো খুব চাপের রে। এই তো ওই ধান ভাঙতে শিবের গীত, ভয়ঙ্কর চাপ। চাপ বলে চাপ, বাবার মাথায় তো ছাদ ভেঙে পড়েছে। হ্যাঁ গো, এটা তো সত্যি খুব চাপের কথা। না শোন, তোর কোনো চিন্তা নেই, যতদিন তোদের বাড়িতে কাজ হবে তুই আমার এখানে থাকবি, ঠিক আছে? সেটা তো নার বাড়িতে বলেই রেখেছে। হ্যাঁ গো, একবার আমাদের ছাদটা দেখিয়ে নেবে নাকি? বলেছো ভালো, তবে আগে থেকে প্রিকশন নেওয়া ভালো। আমাদের ছাদটাও দেখিয়ে নি, বলা যায় না কি থেকে কি হয়ে যায়। এখনই ডাকো তাহলে, এখন বৃষ্টির বেগটা একটু কম। ঠিক বলেছো। দাও তো ফোনটা দাও, ওই টেবিলের ওপরে আছে, চার্জে বসিয়েছিলাম। এই নাও। হ্যালো, বলুন মাখন বাবু, কি খবর? শুনলাম রজনী বাবুর বাড়ির ছাদের খুব খারাপ অবস্থা। আরে বাবা, এও কি ছাদ সাজাবে নাকি? ওহ, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ বলুন। আর বলবেন না, রজনী বাবুর ছাদ খুব খারাপ অবস্থায় আছে। আসলে ছাদ কিন্তু সব সময় নজরে রাখতে হয়। আপনার ছাদের অবস্থা কেমন? কি করে জানবো বলুন তো? আমি তো আর ছাদ বিশেষজ্ঞ নই, আমার কাছে তো ভালোই মনে হয়। তা আপনি কি একবার আমার ছাদটা দেখে যাবেন? নিশ্চয়ই, এটা তো আমার কর্তব্য। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো বৌমা, চলো, আবার ডাক এসেছে, নতুন ক্লায়েন্ট। কোথায় মেসোমশাই? এবার পল্টুদের বাড়ির ছাদ দেখতে। উল্টুদেরও কি ছাদে সমস্যা? না না না, ওদের এখনো ছাদ ঠিকই আছে, তবে কিছু ঘটার আগে একবার দেখে আসতে বললো। দেখে আসা মানেই তো বুঝতে পারছো, বুঝে কম। ও, আমি এক্ষুনি বেরোচ্ছি। ভালোই করেছিস ডেকে।